আচ্ছা দেখো, আমরা 4 নাম্বার করতেছিলাম। হ্যাঁ, 4-এর 1-এর এবি হয়ে গেছে, আর হচ্ছে 2 আর 3 বাকি আছে। এবার হচ্ছে আমরা 2 নাম্বারটা করবো আর কি। তো 2 নাম্বার ম্যাটটাতে কি বলছে, যে তোমার দেওয়া আছে √1 প্লাস n ইন্টু tan আলফা বাই 2 ইজ ইকুয়াল টু √1 মাইনাস n ইন্টু tan বিটা বাই 2 হইলে তোমাকে দেখাইতে বলছে যে cos বিটা cos আলফা মাইনাস n ইজ ইকুয়াল টু cos আলফা মাইনাস n ডিভাইডেড বাই 1 মাইনাস n cos আলফা। অর্থাৎ কি বলবো এটাকে, যে দেওয়া আছে তোমার সব কিছু টেনে, আর প্রমাণ নিয়ে যেতে বলছে তোমার কিসের মধ্যে, সব কসের মধ্যে। তাহলে এই যেটা দেওয়া আছে ওইটাকে হচ্ছে আমরা কসের মধ্যে কোনো না কোনোভাবে নিয়ে এসে দেন আচ্ছা যে ওইটা প্রমাণ করে ফেলবো। তাহলে যেটা দেওয়া আছে আগে সেটা লিখে ফেলি। দেওয়া আছে কি, দেওয়া আছে √1 প্লাস n ইন্টু tan আলফা বাই 2 √1 মাইনাস n ইন্টু tan বিটা বাই 2। বাহ, আচ্ছা, রুটগুলোকে একদিকে পাঠিয়ে দিই আর ট্যানগুলোকে একদিকে নিয়ে আসি। হ্যাঁ, বা হচ্ছে করবা এরকম করবো, একরকম করলে হয় আর কি। যে ধরো তুমি এরকম করে লিখলা যে tan আলফা বাই 2 ইজ ইকুয়াল টু, এখানে তোমার আছে √1 মাইনাস n, আর এটা কি গুণ অবস্থা ছিল, √ওভার হচ্ছে কত 1 প্লাস n ইন্টু হচ্ছে কত tan বিটা বাই 2। এখন উভয় পাশে কী করতে হবে, বর্গ করতে হবে। তাহলে এটার উপরেও মনে করো বর্গ, এটার উপরেও মনে করো, এটার উপরে মনে করো বর্গ। তাহলে বর্গ করলে কি হয়, বা tan স্কোয়ার আলফা বাই 2 ইজ ইকুয়াল টু লিখতে পারো তুমি, tan স্কোয়ার আলফা বাই 2 তুমি লিখতে পারো, যেহেতু এগুলো রুট আছে এগুলো উঠে যাবে, তাহলে এগুলো হবে 1 মাইনাস n, আর নিচে হবে কত 1 প্লাস n, আর এখানে হবে tan স্কোয়ার বিটা বাই 2, tan স্কোয়ার বিটা বাই 2। আচ্ছা, পাইলা এটা। এখন কি করবা, ওয়েট, এখন আমরা জিনিসগুলোকে উল্টাই দেবো, অর্থাৎ tan স্কোয়ার বিটা বাই 2 এর সাথে এগুলো আছে, এগুলো tan স্কোয়ার আলফা বাই 2 এর সাথে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো একটু পরে বুঝতে পারবো আর কি। তো tan স্কোয়ার বিটা বাই 2 কে আমি ফাঁকা করলাম, tan স্কোয়ার বিটা বাই 2 কে ফাঁকা করলাম, তাহলে কি এদিকে আছে tan স্কোয়ার আলফা বাই 2, তাহলে 1 প্লাস n উপরে যাবে আর 1 মাইনাস n নিচে চলে আসবে, যেহেতু এটা গুণ অবস্থায় আছে। তাহলে এটাকে লিখতে পারবা যে 1 প্লাস n 1 মাইনাস n ইন্টু tan স্কোয়ার আলফা বাই 2, জাস্ট পক্ষান্তর করছি, ঠিক আছে। 1 প্লাস n উপরে দিছি, 1 মাইনাস n নিচে দিছি, tan স্কোয়ার বিটা বাই 2 ফাঁকা ছিল, এটাকে এদিকে লিখলাম। এখন এদেরকে হচ্ছে আমরা কি দ্বারা ভাগবো, সাইন কস দ্বারা ভাঙাই নেব যতটুকু পারা যায়, ঠিক আছে। বা এটাকে লেখা যায় সাইন স্কোয়ার বিটা বাই 2 কস স্কোয়ার বিটা বাই 2 হলো। আর এইদিকে তুমি লিখতে পারো যে 1 প্লাস n সাইন স্কোয়ার আলফা বাই 2 আর 1 মাইনাস n কস স্কোয়ার আলফা বাই 2, এরকম লেখা যায় সুন্দরভাবে। আচ্ছা, লিখলা। এখন আমি এরকম কেন করলাম, কারণ দেখো আমার সূত্রটা আমাকে কিসের নিতে, কস বিটাতে নিয়ে যেতে হবে। তো এখন আমরা হচ্ছে যে cos 2 এর একটা সূত্র ছিল না, দেখো তো এখানে cos 2 এর একটা সূত্র ছিল না, যে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, এই জায়গাতে হচ্ছে জিনিসটাকে আর কি নিয়ে যাব, ঠিক আছে। cos 2 এ ইয়াকে এই জায়গাতে হচ্ছে নিয়ে যাব, যে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। হ্যাঁ, আচ্ছা, তাহলে এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য হচ্ছে আমাকে আচ্ছা উল্টাই নিতে হবে আগে। তাহলে ওইখানে কেন আমি উল্টাইলাম, এক কাজ বারবার করতেছি, চাইলে ওইখানে কমায় ফেলা যেত। তাহলে এটাকে উল্টাই দাও, উল্টাই দিলে কি হইতেছে, যে cos স্কোয়ার বিটা বাই 2 উপরে দিলাম, সাইন স্কোয়ার বিটা বাই 2 নিচে দিলাম, তাহলে এই পাশেরগুলো সব উল্টায় যাবে।
যে 1 মাইনাস এন কজ স্কোয়ার আলফা বাই 2 1 প্লাস এন সাইন স্কোয়ার আলফা বাই 2। আমি জায়গা বাঁচানোর জন্য জিনিসটাকে একটু বাঁকা বাঁকা করে লিখতেছি, ঠিক আছে, যে আলফা বাই 2 তুমি সোজা করে লিখি আর কি। আমি সূত্রের মধ্যে ফেলাও। কোন সূত্রের মধ্যে ফেলবা বলো তো? যদি সূত্র জানো না, যে বিয়োজন যোজন, এখানে আমরা কি করব? বিয়োজন যোজন, বিয়োজন যোজন করব, এটাকে বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন করলে কি হয়, যে কজ স্কোয়ার বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার বিটা বাই 2, আর নিচে বিয়োজন হলে আবার যোজন করলে কি হবে, কজ স্কোয়ার বিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার বিটা বাই 2। এখানেও সেম জিনিস অ্যাপ্লিকেবল। তাহলে এখানে কত, যে 1 মাইনাস এন, 1 মাইনাস এন কজ স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 1 প্লাস এন সাইন স্কোয়ার আলফা বাই 2, ঠিক আছে, সেম অ্যাজ 1 মাইনাস এন কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস 1 প্লাস এন সাইন স্কোয়ার আলফা বাই 2, ঠিক আছে। আচ্ছা, থাকলো ঠিক। তাহলে এই জিনিসটাকে একটু নিচে লিখবো আমরা এভাবে। বাহ, এখানে এটা সূত্রের মধ্যে পড়ছে না? সূত্রের মধ্যে পড়ছে। কোন সূত্রের মধ্যে পড়ছে? কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, একটু আগে সূত্র দেখলাম, এটা কি কস 2a। তাহলে উপরে তুমি কি লিখতে পারো, কস 2a, কস 2a হচ্ছে কত, বিটা বাই 2, আর নিচে আছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এর মান কত, 1। সারা জীবন করে আসছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত, 1। তাহলে এখন উপরে আমরা কি লিখব? উপরে আছে আগে গুণগুলো করে নিই, যে হচ্ছে 1 দিয়ে কজ স্কোয়ার আলফা বাই 2কে গুণ করলে ওইটাই, তাহলে কজ স্কোয়ার আলফা বাই 2। তারপর এন দিয়ে গুণ করলে মাইনাস এন কজ স্কোয়ার আলফা বাই 2, ঠিক আছে। আর ওইদিকে করলে মাইনাস ইয়ে করলে কত হচ্ছে, আবার কি হলো, হ্যাঁ ঠিকই আছে, সাইন স্কোয়ার 1-এর সাথে গুণ করলে মাইনাস সাইন স্কোয়ার কি আলফা বাই 2, তবে আবার মাইনাস এন সাইন স্কোয়ার আলফা বাই 2, ঠিক আছে, এন সাইন স্কোয়ার আলফা বাই 2। তো আর নিচে কত, নিচেও সেম আমরা গুণ করে দেব, যে কজ স্কোয়ার আলফা বাই 2 মাইনাস এন কজ স্কোয়ার আলফা বাই 2 এন কজ স্কোয়ার আলফা বাই 2, এটা কেটে দিলাম, প্লাস হচ্ছে যে এটা গুণ করলে সাইন স্কোয়ার আলফা বাই 2, ঠিক আছে, সাইন স্কোয়ার আলফা বাই 2। তারপর আরেকটা কি, এন দিয়ে গুণ করলে প্লাস এন সাইন স্কোয়ার আলফা বাই 2, এরকম হয়। ওকে, হলো। আমি একটু স্পেস করে নিলাম, এই লাইনটা থেকে ওইটা লিখব। আচ্ছা, এখানে এখন কি লেখা যায়, যে বা এই টু কেটে যাবে, তাহলে কস বিটা থাকে এখানে শুধু, শুধু কস বিটা থাকে। আর এইদিকে কি থাকে, এইদিকে থাকে ঝামেলা। এবার তুমি এন এর অংশগুলোকে আলাদা করে নাও, আর এন ছাড়া অংশগুলোকে, এন ছাড়া অংশ কয়টা, সাইন কজ স্কোয়ার আছে আর সাইন স্কোয়ার আছে, তার মানে এটাকে আলাদা করে নিলে কি হয়, কজ স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2। আর এই দিক থেকে অংশগুলোতে এন কমন নিলে, দেখো এখানেও মাইনাস এন কজ স্কোয়ার আলফা বাই 2, এখানেও মাইনাস এন সাইন স্কোয়ার আলফা বাই 2। তাহলে এন যদি কমন নাও, মাইনাস কি নাও, মাইনাস এন যদি কমন নাও, তাহলে কি থাকে, যে কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2। আচ্ছা, উপরের অংশটুকু গেল, এবার নিচের অংশটুকু, কজ স্কোয়ার আলফা বাই 2 মানে এন ছাড়া, আর সাইন স্কোয়ার আলফা বাই 2, এটাকে এক জায়গায় লেখো, কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2। আর এদিক থেকে যদি হচ্ছে
তুমি এখানে কি আছে মাইনাস এন কস স্কোয়ার আলফা বাই টু আর প্লাস এন সাইন স্কোয়ার আলফা বাই টু। এখান থেকে যদি তুমি মাইনাস কমন নাও, এখান থেকে যদি মাইনাস কমন নাও তাহলে কি থাকে, তাহলে মাইনাস এন কমন নিলে কজ স্কোয়ার আলফা বাই টু, এখানে যেহেতু এ প্লাস এন সাইন স্কোয়ার আলফা বাই টু তাহলে হচ্ছে কি মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু, মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু। আমি জাস্ট আমার মতো করে জিনিসগুলোকে কী করলাম, সাজাই নিলাম। বা তাহলে হচ্ছে কস বিটা। হয়ে গেছে আমাদের ম্যাথ প্রায়। কীভাবে, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে কি কস টু এ, কস টু এ হচ্ছে কত আলফা বাই টু, মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত 1, তাহলে এন ইন্টু 1, আর নিচে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে কত 1 মাইনাস এন কস স্কোয়ার এ মানে সাইন স্কোয়ারে হচ্ছে কি কস টু এ, তাহলে কস টু এ হচ্ছে কত আলফা বাই টু। না প্রমাণের লাইন তো হয়ে গেছে। কস বিটা ইজ ইকুয়াল টু 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 কেটে গেলে কস আলফা মাইনাস এন, আর হচ্ছে কত 1 মাইনাস এটা এটা কাটা এন কস আলফা, আলফা এইটা হচ্ছে তোমাকে দেখাইতে বলছে শর্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি আমরা দেখাই ফেললাম, এটা কিন্তু আমাদের প্রমাণের মধ্যে চাইছে। দেখাও যে এটা, হ্যাঁ দেখা যায় কস বিটা ইজ ইকুয়াল টু কস আলফা মাইনাস এন 1 মাইনাস এন কস আলফা। মানে ধারাবাহিকভাবে তুমি হচ্ছে প্রমাণের দিকটা একটু মাথায় রেখে যদি সলভ করো তাহলে হচ্ছে কি ম্যাথটা হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমরা পরে ম্যাথ করব। ওকে, 3 নাম্বার ম্যাথ, লাস্ট ম্যাথ আর কি 4-এর, যে সেক থিটা ইজ ইকুয়াল টু এম মাইনাস এস কস ফাই আর হচ্ছে যে ডিভাইডেড বাই এম ইন্টু কস ফাই মাইনাস এন, হ্যাঁ এরকম। আর এম সমান সমান আরও কি দেওয়া আছে পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু, আর এন সমান সমান দেওয়া আছে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই টু হইলে তোমাকে প্রমাণ করতে বলছে ট্যান এত বাই ট্যান থিটা বাই টু ডিভাইডেড বাই রুট পি ইজ ইকুয়াল টু ট্যান ফাই বাই টু ডিভাইডেড বাই রুট কিউ, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে যে সেক যেটা দেওয়া আছে এটা থেকেই মূলত হচ্ছে তোমার কি এই জায়গাগুলোতে আসতে হবে, আর মাঝখানে এম আর এন এর মান হচ্ছে কি আমরা ইউজ করব। ঠিক আছে, চলো দেখে ইউজ করা যায় কিনা। তাহলে দেওয়া আছে দিয়ে শুরু করব। দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে যে সেক থিটা সমান সমান এম মাইনাস এন কস ফাই, এখানে কি দেওয়া আছে এম কস ফাই মাইনাস এন, এরকম দেওয়া আছে। তাহলে এটাকে যদি হচ্ছে আমি একটু ভাঙাই নেই তাহলে হয় এরকম, সেক থিটাকে ভাঙালে কি হয় 1 বাই কস থিটা ইজ ইকুয়াল টু, আর এগুলো তো ওই রকমই আছে যে এম মাইনাস এন কস ফাই এম কস ফাই মাইনাস কত এন, এটা হচ্ছে কি তোমার দেওয়া আছে, মানে দেওয়া আছে বলতে এটা আমরা এক লাইন ক্যালকুলেশন করে এটা পেলাম। এবার হচ্ছে যোজন বিয়োজন করব। ঠিক আছে, যোজন বিয়োজন যদি করি, যোজন বিয়োজন করলে আমরা কি পাবো, যে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, আর এদিক থেকে পাবো কি পাবো বলো, হ্যাঁ এদিক থেকে তাহলে করি এম মাইনাস এন কস ফাই এম মাইনাস ওয়ান কস ফাই প্লাস, হ্যাঁ নিচেরটা যে এম কস ফাই মাইনাস কত এন, আর এখানে লেখা যায় কি যে এম এখানে ব্র্যাকেট দিয়ে নাও, প্রথমেরটা এগুলো সব ব্র্যাকেট দিয়ে নাও, কোনো সমস্যা নেই। এম মাইনাস এন কস ফাই এম মাইনাস এন কস ফাই প্রথমেরটায় মাইনাস নিচেরটা এম কস ফাই মাইনাস এন। ঠিক আছে, বা ক্যালকুলেশন সেম রাখো 1 প্লাস কস থিটা আর হচ্ছে 1 মাইনাস কস থিটা
এদিক থেকে যদি লেখো যে এম মাইনাস এন কস ফাই প্লাস এম কস ফাই মাইনাস এন, ওইটা থাকলে নিচেরগুলো একটু চেঞ্জ হবে, যে এম মাইনাস এন কস ফাই মাইনাস এম কস ফাই মাইনাস মাইনাসে প্লাস এন। তাহলে এম আর এন অংশগুলোকে আলাদা করব আর কস ফাই যুক্ত অংশগুলোকে আলাদা করব। ঠিক আছে, তাহলে কি লেখা যায় যে আচ্ছা একটু ভিন্নভাবে চিন্তা করি, কীরকম, যে এটা ঠিকই থাকলো যে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। এম এর অংশগুলো এক জায়গায় লেখো, এম এর অংশগুলোকে এক জায়গায় লেখো বলতে আমি বোঝাচ্ছি যে এম প্লাস এম কস ফাই, হ্যাঁ, আর মাইনাস কমন নাও এন এর অংশগুলোর জন্য। এন এর অংশগুলোর জন্য যদি কমন নাও তাহলে হচ্ছে লেখা যায় যে মাইনাস এন প্লাস এন কস ফাই। এদেরকে গুণ করে দাও, দেখো উপরে লাইন এলেন সেম, নিচেও সেম কাজ করো, যে এম মাইনাস এম কস ফাই, আর এখানে মাইনাস যদি কমন নাও তাহলে হয় এন, তাহলে যে আচ্ছা এটা কি প্লাস মাইনাস কমন নিবা, আচ্ছা মাইনাস কমন না দরকার নেই, প্লাসই কমন নাও, তাহলে আছে এন মাইনাস এন কস ফাই। ঠিক আছে, এরকম করে রাখলাম, অর্থাৎ এনগুলোকে এক জায়গায়, এমগুলোকে আমরা এক জায়গায় করে নিলাম আর এনগুলোকে আরেক জায়গায় করে নিলাম, ব্র্যাকেট দিয়ে দাও, একই উপরের লাইন এলেন সেম। তো এখন এখান থেকে তোমার সুবিধাটা হচ্ছে হবে কি, যে এখানেও কি বলে এটাকে, যে এখান থেকে এম কমন নিতে পারবো, এখান থেকে এন কমন নিতে পারবা, বুঝছো? আচ্ছা তাহলে আমরা লিখি, বা 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, এখান থেকে এম কমন যায়, এম কমন নিলে 1 প্লাস কস ফাই মাইনাস এখান থেকে এন কমন যায় 1 প্লাস কস ফাই। ঠিক আছে, আর নিচেও সেম, এম কমন নিলে 1 মাইনাস কস ফাই প্লাস এন কমন নিলে 1 মাইনাস কস ফাই হইল। আরেকটা লাইন আমাদের লেখা যাবে, তাহলে এটাও লিখে ফেলি। ঠিক আছে, এটা লাইন কি হবে, বা 1 মাইনাস 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা। এখন এই দুটো অংশ থেকে দেখো, এই দুটো অংশ থেকে কি 1 প্লাস কস ফাই কমন নেওয়া যায়, 1 প্লাস কস ফাই কমন নেওয়া যায়, তাহলে কি থাকে এম মাইনাস এন, আর হচ্ছে যে এখানে কি থাকে 1 মাইনাস কস ফাই যদি কমন নাও নিচে থাকে, তাহলে হচ্ছে কি থাকে এম প্লাস এন। আচ্ছা থাকলো, এখন তো ম্যাথ প্রায় কাছাকাছি তুমি চলে আসতেছো, লেখো এটাকে, বা কি লিখবা 1 প্লাস এখানে কি আছে কস থিটা আর 1 মাইনাস কস থিটা, এগুলোকে তুমি হচ্ছে যে ওই সূত্রের আকারে ভাঙায় লিখবা। কিভাবে, যে 1 প্লাস কস একটা 2 নাও আর একটা থিটা বাই 2 দাও, 1 প্লাস কস 2 থিটা, আর নিচেরটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা বাই 2, এরকম আকারে ভাঙায় নিলা। হ্যাঁ, আর এই দিকেরগুলোকেও হচ্ছে যে এরকম আকারে ভাঙায় নিবা, যে 1 প্লাস কস থিটা, এটাকে ভাঙালে কি হয়, যে 1 প্লাস কস 2 ইন্টু ফাই বাই 2, একই জিনিস, আর নিচে হচ্ছে কত 1 মাইনাস কস 2 ইন্টু ফাই বাই 2 হইল। আচ্ছা এই দুটো জিনিস হলো, হওয়ার পরে এম মাইনাস এন এম প্লাস এন। এখন এম আর এন এর মান না তুমি জানো আগে থেকে, ঠিক আছে, এম আর এন এর মান তুমি আগে থেকে জানো, ঠিক আছে, তাহলে কি এম প্লাস এন না, এম এর মান কত জানো, পি প্লাস কিউ ডিভাইড বাই 2, এটা বসায় দাও, পি প্লাস কিউ ডিভাইড বাই 2 মাইনাস এন, এন এর মান কত, পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কত 2, আর নিচে কত ছিল এম প্লাস এন, নিচে কত ছিল দেখো এখানে
এম এর মান বসাইছি, এন এর মান বসাইছি, এবার এই এম এর মান বসাবো প্লাস এন এর মান বসাবো, তার মানে সেম টু সেমের উপরের ওই জিনিসটাই হবে। তাহলে এটা যদি বসাও তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2 প্লাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কত 2। এখন তোমার বেসিক ক্যালকুলেশন করলেই তোমার ম্যাথ পেলে যাবে। মাইনাস 1 প্লাস কস 2 থিটার সূত্র কি? 1 প্লাস কস 2 থিটার সূত্র এই দেখো, 1 প্লাস কস 2 থিটার জায়গায় তুমি কি লিখতে পারো 2 সাইন স্কোয়ার, মানে 1 প্লাস কস 2 এর জায়গায় লিখতে পারো 2 সাইন স্কোয়ার এ, আর 1 মাইনাস কস 2 এর জায়গায় লেখা যায় 2 সাইন স্কোয়ার, সরি 1 প্লাস কস 2 এর জায়গায় লেখা যায় 2 কস স্কোয়ার এ, আর 1 মাইনাস কস 2 এর জায়গায় লেখা 2 সাইন স্কোয়ার এ। তাহলে এই জিনিসটা লিখবো। তাহলে 1 প্লাস কস 2 এ যেহেতু আছে তাহলে হচ্ছে 2 কস স্কোয়ার এ, 2 কস স্কোয়ার এ, এ হচ্ছে কত থিটা বাই 2, আর এটা হচ্ছে নিচেটা কত হবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে উপরেও সেম যে 2, চলো পুরোটা দিয়ে দাও, 2 কস স্কোয়ার 5 বাই 2, এটা হবে 2 সাইন স্কোয়ার 5 বাই 2, আর উপরে হচ্ছে ওদের এখন লসাগু করবো, লসাগু কত 2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ, লসাগুগুলো এরকম হয়। নিচে এটা করলে হয় সেম 2 পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ, এই তো নাকি? আচ্ছা হইলো। তাহলে এখন 2 যেগুলো আছে এগুলো সব কেটে দিতে পারো, এই 2 এই 2 কাটা, এই 2 কাটা, ঠিক আছে। আচ্ছা তাহলে কি থাকে এখন দেখো যে দেখো ক্যালকুলেট করো আর কি নর্মালি, তাহলে এদেরকে ঠিকই রাখো, কজ স্কোয়ার থিটা বাই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর এদিকে থাকে কজ স্কোয়ার 5 বাই 2 সাইন স্কোয়ার 5 বাই 2, আর এদিকে দেখো পি প্লাস পি মাইনাস পি কেটে গেছে, কিউ আর কিউ যোগ করলে কত হয় 2 কিউ, তাই না? 2 কিউ, 2 কিউকে 2 দ্বারা ভাগ করলে শুধু থাকে হচ্ছে কিউ, শুধু থাকে কত কিউ, আর নিচে তোমার কি থাকে যে কিউ আর কিউ কেটে গেছে তাহলে কত হয় 2 পি, 2 পিকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে থাকে শুধু পি, তাহলে উপরে কিউ নিচে পি। এখন হচ্ছে যে এগুলোকে আমরা উল্টাই দিব, কি করব উল্টাই দিব, উল্টাই দিলে কি হয় যে কজ স্কোয়ার থিটা বাই 2 উল্টাই করে দিলাম, একই তো লিখতেছি, এবার সাইন স্কোয়ার থিটা বাই 2, হ্যাঁ কাটি, বা সাইন স্কোয়ার থিটা বাই 2 কজ স্কোয়ার থিটা বাই 2 নিচে লিখলাম, কজ স্কোয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু, এরা উল্টায় যাবে, তাহলে সাইন স্কোয়ার 5 বাই 2 কজ স্কোয়ার 5 বাই 2, পি কিউ উল্টায় যাবে, পি চলে যাবে উপরে, কিউ চলে আসবে কোথায় নিচে, বা এটা কি লেখা আছে সাইন স্কোয়ার বাই কজ কি ট্যান স্কোয়ার, ট্যান স্কোয়ার থিটা বাই 2 যেগুলো এখানে লেখা যায় ট্যান স্কোয়ার 5 বাই 2 ইন্টু কত পি বাই কিউ, হয়ে গেছে, ঠিক আছে হয়ে গেছে। তাহলে ট্যান স্কোয়ারগুলোকে একদিকে নিয়ে আসো, ওগুলোকে একদিকে রেখে দাও, তাহলে এটাকে তুমি লিখতে পারো যে ট্যান স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার 5 বাই 2, যেগুলো কি লেখা যায় পি বাই কিউ, যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে মানে কি দুইটার উপর একটা স্কোয়ার, তো স্কোয়ারটা ওইদিকে গেলে কি হয়ে যাবে রুট, রুট আবার, তাহলে এর পরের লাইনে তুমি কি লিখতে পারবা যে ট্যান থিটা বাই 2 ডিভাইডেড বাই ট্যান 5 বাই 2 ইজ ইকুয়াল টু রুট ওভার পি বাই কিউ, তাই না? তো এই জিনিসটাকে একটু যদি সাজায় রাখো তাহলে তোমার ওই প্রমাণের লাইনটা হয়ে যায়। দেখো প্রমাণে কি আছে ট্যান থিটা বাই 2, তার প্রমাণে ট্যান থিটা বাই রুট পি,
তাহলে হয় দেখো তোমার হয়ে গেছে যে tan θ/2 ডিভাইড বাই কত √p ইজ ইকুয়াল টু, আর এদিকে কি লেখা যায় tan π/2 এদিকে উপরে নিয়ে যাও, tan π/2 √q, এটা হচ্ছে কি তোমার প্রমাণ, প্রুফড। ঠিক আছে, তাহলে আশা করি তুমি ব্যাপারটাকে বুঝতে পেরেছো, বুঝেছো। তাহলে আমাদের 4 শেষ, আর 5-6 বাকি আছে। আমরা এক ক্লাসের মধ্যে হচ্ছে 5-6 শেষ করে ফেলবো, 1 ক্লাস 2 ক্লাস যতটুকুই লাগুক শেষ করে ফেলবো। ঠিক আছে, ওকে।